রদ্রিগো যে কোনো সময় রিয়াল মাদ্রিদ ছাড়বে। অ্যাঞ্জো ফার্নান্দেজ 150 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ আসতেছে। মাদ্রিদের কাহিনী কি? মাদ্রিদ কি শুরু করছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা মাদ্রিস্তারা? এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে রদ্রিগোর যে সিচুয়েশন, এটা খুব ক্রিটিক্যাল। রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে তাদের পরিকল্পনায় রাখে নাই। এর মেন কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ অলরেডি বলে দিছে রদ্রিগোকে আমরা ছাড়তেছি, রদ্রিগোকে আমরা সেল করতেছি। যদি কোনো ক্লাব 100 মিলিয়ন ইউরো দিতে পারে তাহলে রদ্রিগো ক্লাব ছেড়ে চলে যাবে, আমরা রদ্রিগোকে ছেড়ে দিব। রদ্রিগো এখানে থেকেও কিছু করতে পারবে না, বিকজ এখানে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এরা কন্টিনিউ করবে। এর সাথে গঞ্জালো গার্সিয়া ভাই টপ ক্লাস পারফরমেন্স দিতেছে। সো রদ্রিগোকে কোথায় খেলাবে? এইটা হচ্ছে মেন কথা। যেহেতু এইখানে রদ্রিগোকে খেলানোর মতো কোনো পজিশন নাই, সো রাইখা লাভ নাই, ওরা সেল করে দিক, সেল করে দিতেছে। এখন রদ্রিগো ক্লাব ছেড়ে দিবে, এটা 100% কনফার্ম। এর মধ্যে আরও কিছু রিপোর্ট হয়েছে, গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদে থাকতেছে। জাভি আলোনসোর পরিকল্পনায় গঞ্জালো গার্সিয়া আছে, সে রিয়াল মাদ্রিদে কন্টিনিউ করবে। বাট জাভি আলোনসোর যে কথা, ব্রাহিম ডিয়াজ কেমন প্লেয়ার, কেমন কোয়ালিটির প্লেয়ার, ওইটা আমরা সবাই জানি। এখন জাভি আলোনসোর কথা হচ্ছে আমি ব্রাহিম ডিয়াজকে আমার স্টার্টিং 11-এর জন্য রাখতেছি না, আমি তাকে নিয়ে স্টার্টিং 11-এর কোনো পরিকল্পনা করতেছি না। সো আমরা কি বুঝতেছি, ব্রাহিম ডিয়াজ থাকবে, রিয়াল মাদ্রিদে স্টে করবে, বাট সে স্টার্ট করবে না। আগের মতোই সাবস্টিটিউট হিসেবে আসবে, খেলবে, তার চমক দেখাবে। যদিও কার্লো আনচেলত্তি থাকাকালীন ব্রাহিম ডিয়াজ অনেক ম্যাচে স্টার্ট করছে, ভালো পারফরমেন্স দিছে। আমাদের যেই সময় রদ্রিগো কাজ করতেছিল না, ওই সময় আমাদের ব্রাহিম ডিয়াজ কাজ করছে। বাট এখন পরিকল্পনায় নাই ভাই। এই মাদ্রিদে এখন অনেক কম্পিটিশন, আপনি কাকে বেঞ্চ করবেন, কাকে খেলাবেন, এটা নিয়ে আপনি কনফিউশনে পড়ে যাবেন। সো কিছু করার নাই, এইখানে যে কোচই আসুক কিছুই করতে পারবে না। এখানে টপ ক্লাস পারফরমেন্স করা প্লেয়ারও বেঞ্চ হয়ে থাকবে। বাট আমি যতটুকু বুঝতেছি ব্রাহিম ডিয়াজ রিয়াল মাদ্রিদ ছাড়বে না, সে রিয়াল মাদ্রিদে স্টে করবে। এরপর সবথেকে শকিং এবং বিগ রিপোর্ট যেটা, অ্যাঞ্জো ফার্নান্দেজ টু রিয়াল মাদ্রিদ। এখন আমরা যারা এটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে কথা বলার কারণ হইতেছে কি, দেখেন আমি অনেক জায়গায় রিপোর্ট দেখছি, রিপোর্ট ইভেন অনেকে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে যে অ্যাঞ্জো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদে আসতেছে, রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড। যার কারণে আমি একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করতে করতে আমি একটা আর্টিকেল পাইছি মাদ্রিদ কনফিডেন্সিয়ালে, যেখানে সুন্দর করে বলা আছে জাভি আলোনসো পেরেজের সাথে দেখা করছে, তারা একটা মিটিং করছে। যে মিটিংয়ে জাভি আলোনসো কিছু অফার করছে। অফার বলতে সে কিছু প্লেয়ার চাইছে যাদেরকে সে সাইন করাতে চায়, যাদেরকে বলতে একটা লিস্ট দেওয়া হয়েছে, ওই লিস্ট থেকে এই প্লেয়ার সে সাইন করাতে চায়। এখন এত প্লেয়ার থাকার পরেও কেন সাইন করাতে চায়, এটা হইতে পারে মেন কথা। জাভি আলোনসোর কথা হচ্ছে আমাদের যেই পজিশনগুলোতে দুর্বলতা আছে, আমরা লাস্ট সিজনে দুর্বলতা দেখছি, আমি ওই পজিশনটাকে ফিল আপ করতে চাই। আর জাভি আলোনসোর যে লিস্ট, পেরেজের কাছে যে লিস্ট দেওয়া হয়েছে, ওই লিস্টে যে প্লেয়াররা আছে, যে প্লেয়ারদের নাম আছে, এদের মার্কেট প্রাইস অনেক বেশি। যেখানে অ্যাঞ্জো ফার্নান্দেজ আছে, এর সাথে ম্যানচেস্টার সিটির রদ্রি আছে। তবে রিপোর্টে এমনটাও বলা হয়েছে মাদ্রিদ ইন্টারেস্টেড, বাট পেরেজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার গ্রিন সিগন্যাল আসে নাই। জাভি আলোনসো জাস্ট পেরেজের সাথে আলোচনা করছে, জানাইছে আমি এই প্লেয়ার সাইন করাতে চাইতেছি, আমার এই প্লেয়ার প্রয়োজন, যেহেতু আমাদের মিডে দুর্বলতা আছে। তবে পেরেজের পক্ষ থেকে এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল পায় নাই। এখন আমরা যারা বলতেছি ডিল হয়ে যাইতেছে, এত ইজি না ভাই। এখানে 150 মিলিয়ন ইউরোর ব্যাপার স্যাপার, 40-50 মিলিয়ন ইউরোর না। এরপর আরও একটা রিপোর্ট হয়েছে, রিয়াল মাদ্রিদ যদি এই সিজনে কোনো মিডফিল্ডার সাইন করায় তাহলে তারা রদ্রিগে করাবে। বাট ভাই দেখেন, এক একটা রিপোর্ট এক এক রকম হইতেছে। কিছু রিপোর্ট অ্যাঞ্জো ফার্নান্দেজকে এগিয়ে রাখতেছে, কিছু রিপোর্ট রদ্রিকে। এখানে রদ্রির ব্যাপারটা এমন, দেখেন রিপোর্টে এমনটা উল্লেখ করছে রিয়াল মাদ্রিদ 100 থেকে 120 মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে পারবে। এরা রদ্রির জন্য
100 থেকে 120 মিলিয়ন ইউরো পর্যন্ত ইনভেস্ট করতে পারবে। বাট আমার কি মনে হয় জানেন? মনে হয় না, এটা সবারই জানা, ম্যানচেস্টার সিটি রদ্রিকে ছাড়বে না ভাই। আপনারা লাস্ট সিজন দেখছেন, ট্রাবল জিতছে এর আগের সিজন, পরের সিজনেই ম্যানচেস্টার সিটির ডাউনফল, খুব বাজে পারফরমেন্স, শুধুমাত্র রদ্রি ছিল না বলে। আপনারা বলতে পারেন রদ্রি একাই কি উল্টায় ফেলবে, বাট রদ্রির ইম্প্যাক্ট একটা ব্যাপার স্যাপার ভাই। শুধুমাত্র রদ্রি ছিল না বলে টিম পুরো উল্টে গেছে। এখন ম্যানচেস্টার সিটি রদ্রিকে ছাড়বে না, এটা শিওর থাকেন। তবে এই যে রদ্রি আসুক বা অ্যাঞ্জো ফার্নান্দেজ আসুক, 100 থেকে 150 মিলিয়ন ইউরো, এটা রিয়াল মাদ্রিদকে অ্যারেঞ্জ করতে হবে। আর অ্যারেঞ্জ করাটা এত কঠিন না, যেহেতু রিয়াল মাদ্রিদ প্লেয়ার সেল করতেছে। এখানে রদ্রিগোকে 100 মিলিয়ন ইউরোতে যদি সেল করে, তাহলে আর কত ইউরো? এখানে ড্যানি সেবায়োস ক্লাব ছাড়বে, এখানেও কিছু অ্যামাউন্ট আসবে। সো রিয়াল মাদ্রিদ যদি সত্যি অ্যাঞ্জো ফার্নান্দেজ অথবা রদ্রির জন্য টার্গেট করে, তাহলে এদের অ্যামাউন্ট অ্যারেঞ্জ হয়ে যাবে। তবে এখন মেইন ড্রামা যেটা চলতেছে রদ্রিগোকে নিয়ে, দেখেন রদ্রিগোর ড্রামার পিছেও কিন্তু কারণ আছে। এই যে পিএসজি, আর্সেনাল, লিভারপুল, এই ক্লাবগুলোর সাথে রিউমার্স হইতেছে, এখানে কারণ আছে। কারণ কি দেখেন, রদ্রিগোর যে এজেন্ট ছিল পিনি জাহাবি, সে রাইট নাও রদ্রিগোর এজেন্ট না। হ্যাঁ, যোগাযোগ আছে, বাট এজেন্ট না। রদ্রিগোর এজেন্টের দায়িত্ব এখন রদ্রিগোর বাবা পালন করতেছে। সো এখানে হয়েছে কি, রদ্রিগোর বাবা এতটা এক্সপার্ট না, সে ভাই এ লাইনে নতুন। এখন হুট করে যাইয়ে কিন্তু বড় ক্লাবের সাথে বসতে পারবে না, বসতে পারবে বাট নেগোসিয়েশনে যাইতে পারবে না। এখন ব্যাপার হয়েছে কি, পিনি জাহাবি এখন পর্যন্ত কাজ করতেছে, ভিতরে ভিতরে কাজ করতেছে, উনি লিভারপুলের সাথে যোগাযোগ করতেছে। বাট রদ্রিগোর বাবা যেটা করছে, উনি আর্সেনালের সাথে যোগাযোগ করছে, যার কারণে আমরা শুনতেছি আর্সেনাল রদ্রিগোকে সাইন করাবে। বাট আর্সেনাল বিগ সাইনিংয়ে চলে গেছে ভাই, এরা রদ্রিগোর জন্য আই থিঙ্ক আসবে না। আর লিভারপুলের যে ব্যাপারটা, যেটা পিনি জাহাবি কন্ট্রোল করতেছে, ওইটা আপনি শিওর ধরে নিতে পারেন এরা সাইন করাতে অনেক বেশি ইন্টারেস্টেড, অ্যান্ড এটা অফিসিয়াল। এখন সব কিছু ডিপেন্ড করতেছে লুইস ডিয়াজের উপর। বায়ার্ন মিউনিখ যদি লুইস ডিয়াজের জন্য আসে, লুইস ডিয়াজকে সাইন করাতে চায় বা সাইন করায়, তখন লিভারপুল সামনে এগোবে, রদ্রিগোর জন্য আসবে। এরপর এখানে কোনাতের কথা হইতেছে, যদি কোনাতে রিয়াল মাদ্রিদে আসে, রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড হয়, তাহলে এখানে সোয়াফ ডিলও হইতে পারে। বাট সব কিছু ডিপেন্ড করতেছে লুইস ডিয়াজের উপর, লুইস ডিয়াজ টু বায়ার্ন মিউনিখের উপর। তবে আমরা এটা বলতে পারি, রদ্রিগো রিয়াল মাদ্রিদে থাকতেছে না। এখন এখানে আর্সেনাল, লিভারপুল বা পিএসজি আসুক, সে ক্লাব ছাড়তেছে, এটা কনফার্ম। সো রাইট নাও রিয়াল মাদ্রিদে এসব ড্রামা চলতেছে, আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে। বাট অনেক প্লেয়ার ক্লাব ছাড়তেছে, আবার নতুন প্লেয়ার আসতেছে।